বিপ্লবী তরুণ উসমান হাদি, যার উপর অন্যায়ভাবে যে হামলা করা হয়েছিল, সে হামলার ফলশ্রুতিতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন এবং আমি এখানে আসার এই বক্তব্য দিতে ওঠার কিছুক্ষণ পূর্বে আমরা খবর পেলাম যে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পৃথিবীতে মানুষের হায়াত নির্ধারিত, মানুষের জীবনের সময় নির্ধারিত, একদিন আগে অথবা একদিন পরে। কিন্তু কার জীবন মানুষের উপর কি প্রভাব রেখে যাচ্ছে, সমাজ, দেশ এবং রাষ্ট্রের উপর কি প্রভাব রেখে যাচ্ছে, এটি আসলে সফল অথবা ব্যর্থ জীবনের প্রমাণ বহন করে। যেটি উসমান হাদিও তার বহু বক্তব্যে বারবার বলেছে যে 50 বছর বেঁচেও যদি আমি দেশ, রাষ্ট্র, জাতি, উম্মাতে কোনো প্রভাব ফেলতে না পারি, আর 5 বছর বেঁচেই যদি প্রভাব ফেলতে পারি, তাহলে সেটি আমার কাছে ভালো। আমি আমার বহু বক্তব্যে মুসলিম উম্মার নবজাগরণ এবং মুসলিম উম্মার অধপতন থেকে মুক্তির জন্য যে কথাগুলো বলতাম, যে কেউ আমার গত 2 বছরের বক্তব্য শুনে দেখতে পারেন যে কিভাবে মুসলমানদের নতুন উত্থান এবং নবজাগরণ হবে। সেখানে সব বক্তব্যে আমি একটা কথা কমন বলেছি, যে গোলামির চিহ্ন হচ্ছে দুর্নীতি, মিথ্যা, ধোঁকা, 2 নাম্বারি, আর নেতৃত্বের চিহ্ন হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। এটা হচ্ছে নেতা হওয়ার জন্মগত গুণ। আর গোলাম হওয়ার জন্মগত চিহ্ন হচ্ছে মিথ্যা বলা, 2 নাম্বারি করা, ধোঁকাবাজি করা, চুরি বাটপারি করা, দুর্নীতি করা। তো অনেকেই হয়তো আমার এই বক্তব্য বুঝতেন কি বুঝতেন না আমি জানি না, কিন্তু আমি ছোট্ট বিশ্লেষণ করে দেখেছি যে আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চাইতাম, উসমান হাদি তার জ্বলন্ত নিদর্শন। যেটা বুঝাতে চাইতাম সেটার জ্বলন্ত নিদর্শন। কি বুঝাতে চাইতাম তার সাথে উদাহরণ করে আপনাকে দেখাই। ধরেন, আমি একটা মাদ্রাসার সাথে আছি, আমি একটা দলের সাথে আছি, আপনারা কেউ হয়তো কোনো সংগঠনের সাথে আছেন। তো সবাই কথা বলার আগে চিন্তা করে যে আমি কথা বললে আমার দলের কোনো ক্ষতি হবে না তো, আমি কথা বললে আমার মাদ্রাসার কোনো ক্ষতি হবে না তো। তাহলে সবাই কথা বলার সময় নিজ নিজ জায়গা থেকে বায়াসড হয়ে কথা বলে। দল যদি কোনো ভুলও করে তো দলের স্বার্থে তখন সে ভুলের বিষয়ে আর মুখ খোলে না, সেটা মেনে নেয়। তাহলে এটাই হলো সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতাতে ত্রুটি, যে সে সত্যবাদী এবং ন্যায়পরায়ণতার জায়গায় টিকে থাকতে পারলো না। তো দেখবেন গণতান্ত্রিক রাজনীতির সিস্টেমটা এত জঘন্য, এত নিকৃষ্ট, যে এখানে আপনি 2 নাম্বারই রাস্তা অবলম্বন না করলে, লিয়াজু না করলে, একজন আরেকজনকে উপরে নিচে না নামালে এই জায়গায় আপনি টিকে থাকতে পারবেন না। এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবে, একই আসনে মনোনয়ন প্রার্থী একই দলের 5-6 জন একজন আরেকজনের বিরুদ্ধে বলবে। তাহলে এখানে কালচারটাই হচ্ছে একজন আরেকজনকে ধোকা দিবে, একজন আরেকজনের সাথে 2 নাম্বারই করবে, এটাই কালচার। আপনি মনে করছেন যে ওসমান হাদি মারা গেল, আমরা খুব কষ্টে আছি, যাই দেখেন সব রাজনৈতিক দলগুলো কে কার সাথে জোট করবে, কে কার সাথে আসন ভাগাভাগি করবে, কে কার সাথে কিভাবে লিয়াজু করে ক্ষমতা আসবে, সেগুলো নিয়ে ব্যস্ত। তো এই যে কালচার, ধোকা দেওয়া, নিচে নামানো, এইটা থেকে মুক্ত থেকে শতভাগ ন্যায়পরায়ণ অবস্থায়, শতভাগ সত্যবাদী অবস্থায় এবং আমানতদার অবস্থায়, কোনো প্রকার পিছুটান ছাড়া এবং কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর প্রতি বায়াসড না হয়ে শুধু ইসলামের জন্য, বাংলাদেশের জন্য যখন আপনি কথা বলতে পারবেন বা কথা বলতে যাবেন, তখন এই গণতান্ত্রিক সিস্টেমে 2 নাম্বারে না করলে টিকবেন না। আর যদি আমি যেভাবে যে পয়েন্টে বলছি এই পয়েন্টে আপনি চলতে চান, তাহলে ওসমান হাদির মতো আপনাকে উড়িয়ে দিবে। তাহলে আমি কি বলেছি দেখেন, উসমান হাদির মতো যুবকেরা নির্বাচিত 1000 এমপির চাইতে ভয়ঙ্কর পাওয়ারফুল। এটা মাথায় রাখতে হবে আপনাকে, যে নেতা কাকে বলে। যে এমপি নির্বাচিত হয়ে আসতেছে, চেয়ারম্যান নির্বাচিত, সে আপনাদের কাছে মনে হচ্ছে নেতা, কিন্তু ও তো 2 নাম্বারই করে, লিয়াজু করে, ধোকা দিয়ে, দুর্নীতি করে নেতা হয়েছে। তাহলে আল্লাহর গায়েবের মূলনীতিতে তো গোলাম। তাহলে এরকম যদি 1 লক্ষ নির্বাচিত এমপি মন্ত্রী থাকে যারা এরকম 2 নম্বরই রাস্তা অবলম্বন করে এসেছে, এদের সবার ক্যালকুলেশন কি? গোলাম। আর যে এই রাস্তায় পা দেয়নি, শতভাগ আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে সত্যবাদী ন্যায়পরায়ণতার সামনে এগিয়ে গেছে উসমান হাদির মতো, ও একাই নেতা। এই রকম যুবক যদি 500টা তৈরি হয়, 5000টা তৈরি হয়, তাহলে শুধু বাংলাদেশ বিজয় করা যাবে না, সারা পৃথিবী বিজয় করা যাবে। এই জন্য আমি এই থিওরির কথাটা বলতাম। তো মানুষ এসে জিজ্ঞেস করতো, ভাই কোন দলকে ভোট দিব? আমার বক্তব্য শেষ হওয়ার পর এসে জিজ্ঞেস করে কি কোন দলকে ভোট দিবা? তাহলে আমি বুঝালাম কি, তুমি জিজ্ঞেস করলা কি? আমি তোমাকে স্বপ্ন দেখাচ্ছি কিভাবে 50 বছর পর তুমি স্থায়ী বিপ্লব ঘটাতে পারবা, আর তুমি এসে জিজ্ঞেস করতো আমি এখন কোন দলকে ভোট দেব।
তাহলে আমার কথাটা আমি বুঝাতে পারতাম না, কিন্তু এখন অন্তত একটা উদাহরণ সেট করতে পারবো যে আমাদের এই লেভেলের যতগুলো পয়েন্ট আমি বলতাম, যেমন আমার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল শিক্ষা এবং জ্ঞান। আমার বক্তব্যগুলো শুনে দেখবেন যে নেতৃত্ব নির্ধারিত হয় শিক্ষা এবং জ্ঞান দিয়ে। আল্লাহ পৃথিবীতে এই সিস্টেমে ডেভেলপ করেছে, যে শিখবে, যে জ্ঞান অর্জন করবে, সেই নেতা হবে। তো এই গুণটাও এই ওসমান হাদি এই ছেলেটার মধ্যে ছিল। এই গুণটাও তার মধ্যে ছিল। আপনি তুলনা করে দেখবেন যে এখন যত যুবক এবং তরুণ মাঠে আছে, তাদের মধ্যে মেধার দিক থেকে, উপস্থিত বুদ্ধির দিক থেকে, বিতর্কর দিক থেকে, পড়াশোনা এবং জ্ঞান গবেষণার দিক থেকে এর তুলনা কেউ ছিল না। তাহলে জ্ঞান কি পরিমাণ পাওয়ারফুল হতে পারে, জ্ঞানকে মানুষ কি পরিমাণ ভয় পেতে পারে, ন্যায় পরায়ণতা সত্যবাদিতাকে মানুষ কি পরিমাণ ভয় পেতে পারে। যে আপনার দেশের এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এমপি মন্ত্রীকে নিয়ে পাশের দেশেরও কোনো টেনশন নাই, আমেরিকারও কোনো টেনশন নাই, কিন্তু এরকম একটা শিক্ষিত যুবক, এরকম একটা শতভাগ ন্যায় পরায়ণ, শতভাগ সত্যবাদী যুবক, জ্ঞানী যুবকের ওজন বহন করতে পারছে না, না পাশের দেশ, না দূরের পাশ্চাত্যবাদীরা। তাহলে আপনার কোনটা লাগবে? আপনার ভোট লাগবে না ওরকম যুবক লাগবে? এরকম যুবক লাগবে। এরকম 500টা যুবক তৈরি করতে হবে, এরকম 5000টা যুবক তৈরি করতে হবে। আর আমাদের যুবক সমাজ পড়াশোনা বাদ দিয়ে, জ্ঞান গবেষণা বাদ দিয়ে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, মুভি, বিড়ি, সিগারেট, জুয়া, নেশা, যত রকমের সময় নষ্টের জায়গা আছে, প্রত্যেক সময় নষ্টের জায়গায় আমাদের যুবকেরা এগিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা বড় স্ক্রিন লাগিয়ে কয়দিন পরে আইপিএল দেখবে। এখন খুব হাই হতাশ হচ্ছে, ওসমান হাদি মারা গেছে, জুলাই বিপ্লবের সময় কত মানুষ হাই হতাশ করেছে, সবাই ভুলে গেছে। আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান না করলে এবং মানুষকে না শিখালে, শিক্ষার প্রতি গুরুত্ব না দিলে মানুষ ভুলে যাবে। আর অক্সফোর্ড এবং ক্যামব্রিজে যান, তারা কোনোদিন এই ধরনের কাজের সময় নষ্ট করে কিনা, ইহুদির সন্তানদের উপর স্টাডি করেন, আমার স্টাডি করা আছে, যে তারা এরকম কাজের সময় নষ্ট করে কিনা, দেখবেন যে না, তারা জ্ঞান এবং গবেষণার পিছনে সময় দিচ্ছে। তাহলে জ্ঞান এবং গবেষণার পিছনে সময় দিয়ে ইহুদি এবং খ্রিস্টান নেতা হবে, আর আপনি জ্ঞান গবেষণার পিছনে সময় না দিয়ে জুয়া, নেশা, এগুলোতে ব্যস্ত থাকলে আপনি গোলাম হবেন না নেতা হবেন? গোলাম হবেন। তাহলে গোলামি থেকে মুক্তি মানে একটা ভোট নয়, গোলামি থেকে মুক্তি মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গোলামি থেকে মুক্তি মানে জ্ঞান, গোলামি থেকে মুক্তি মানে এমন একটা প্রজন্ম তৈরি করা যারা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হবে, শতভাগ সত্যবাদিতা ন্যায়পরায়ণতার উপর অটল থাকবে, মেরুদণ্ড সোজা, বিক্রি হবে না। আর এরকম মেরুদণ্ড সোজা মানুষকে কি পরিমাণ ভয় করে বুঝতে পারছেন? এরকম শিক্ষিত যুবককে, মেরুদণ্ড সোজা যুবককে পৃথিবী কেমন ভয় করে বুঝতে পারছে। আর আরেকটা যেটা লাগবে, যেটা আমি গত 2-3 বছরে বলিনি, কিন্তু এখন 5-6 মাসে বলতেছি, সেটা হচ্ছে আল ইমান বিল গায়ব। যে মুসলমানদের গোলামি থেকে মুক্তির জন্য প্রথম যে শর্ত পূরণ করতে হবে, সেই শর্ত পূরণটা হচ্ছে ইমান বিল গায়বের শর্ত। এটা একটু বুঝার দরকার আছে। ইমান বিল গায়ব কি? এখানে আমি উপস্থিত হওয়ার আগ পর্যন্ত হয়তো আপনাদের সন্দেহ ছিল আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে কিনা। এখন সচক্ষে দেখে নিয়েছেন, এখন সন্দেহ আছে? নাই। তাহলে সচক্ষে দেখে যে বিশ্বাস করছেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য দিচ্ছে, এই লেভেলের বিশ্বাস কি আপনি করতে পারছেন যে এখন এখানে ফেরেশতারা আছে? এই লেভেলের, যেই লেভেলের বিশ্বাস যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে দেখছি, তার বক্তব্য শুনছি, কারণ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য দিচ্ছে, এই বিশ্বাসটা যেই মাত্রার, আপনার অন্তরে এই বিশ্বাসটা ওই মাত্রায় যতক্ষণ না পৌঁছবে যে হ্যাঁ আমার সাথে ফেরেশতা আছে, এই মজলিসে ফেরেশতারা উপস্থিত আছে, তারা শুনতেছে, এটা গায়েব, এই গায়েবের উপর যতক্ষণ দেখা জিনিসের মতো ইয়াকিন তৈরি না হবে, ততক্ষণ মুক্তির কোনো রাস্তা নাই। তাহলে ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে, মানে আল্লাহ যে 6টা জিনিসের উপর ইমান আনতে বলেছে, এগুলো সব না দেখা জিনিস। আমরা আল্লাহকেও দেখিনি, ফেরেশতাকেও দেখিনি, আমরা কবরও দেখিনি, জান্নাত জাহান্নামও দেখিনি, জীবনে কোনোদিন কোনো মরা মানুষকে জীবিত হতেও দেখিনি। আর আল্লাহ ইমানই প্রতিষ্ঠিত করে রেখেছে এটার উপর যে মরা মানুষকে আমি জীবিত করবো, আখেরাত, কবরের আযাব হবে, বারযাখী জীবন হবে, জান্নাত জাহান্নাম আছে। তাহলে আপনি এই জিনিসগুলোকে মুখের কথায় নয়, যতটা বাস্তবে দেখা জিনিসকে যেই লেভেলে বিশ্বাস করেন, ওই লেভেলে যতদিন বিশ্বাস করতে না পারছেন, ততদিন মুসলমানদের বিজয় হবে না। তাহলে বিজয়ের 1 নম্বর শর্ত ইমান বিল গায়বে ইয়াকিন। 2 নম্বর শর্ত হচ্ছে গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় অতীতে হয়নি, ভবিষ্যতে হবে না, ফুল স্টপ। গায়েবী মদদ ছাড়া দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের অতীতে বিজয় হয়নি, ভবিষ্যতেও হবে না।
এই দুটো ইমান বিল গায়েবে ইয়াকিন আর গায়েবী মদদ দিয়ে বিজয়, এই দুটো একটা আরেকটার সাথে সম্পৃক্ত। একটু উদাহরণ দিয়ে না বুঝালে বুঝবেন না। এক নম্বর উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন ইযহাবি ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, ফেরাউন অহংকার করেছে, দাওয়াত দাও। তখন এই বাঞ্ছারামপুরের সাধারণ একটা কৃষক আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 4000 বছর আগে ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল। আপনি এখন কল্পনা করেন যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কত দুর্বল। আপনাকে বলা হচ্ছে তুমি আমেরিকায় যাও, তোমাকে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিতে হবে। তো তার তুলনায় আপনি যত দুর্বল, আজ থেকে 4000 বছর আগে ফেরাউনের তুলনায় মুসা আলাইহিস সালাম তার চেয়ে বেশি দুর্বল। কেমনে বেশি দুর্বল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে, মিশরে যেতে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাহলে আপনি একটা একটা করে মিলাবেন। আপনাকে আমি বলছি তুমি আমেরিকা যাও, গিয়ে দাওয়াত দিবা। কোন সময় বলছি? যখন আমেরিকার আদালতে আপনার নামে কি হয়ে আছে? ফাঁসি হয়ে আছে। পয়েন্ট নাম্বার 2, এই কারণে আপনি আমেরিকা থেকে পালিয়ে গেছেন, পলাতক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কারণে মিশর থেকে পালিয়ে গেছেন। তাহলে এমন সময় আপনাকে যেতে বলা হচ্ছে যখন আপনি পালিয়ে আছেন, নিজ এলাকায় নাই। মানে এখন আপনি বাঞ্ছারামপুরে আছেন, এই অবস্থায় বলা হচ্ছে না, আপনি বাঞ্ছারামপুর থেকে পলাতক অবস্থায়, হয়তো দিল্লিতে, মুম্বাইয়ে, করাচিতে, পাকিস্তানে কোথাও পালিয়ে আছে। তখন বলা হচ্ছে যে তুমি আমেরিকায় যাও, গিয়ে দাওয়াত দাও। 4 নাম্বার, অনেক পলাতক আসামি তো আলিশান জীবন যাপন করছে। আর মুসা আলাইহিস সালাম যখন পালিয়ে আছে তখন মানুষের বাড়ির কাজের লোক। তাহলে আপনি পলাতক অবস্থায় দিল্লিতে, করাচিতে, কোথাও কোনো এক হোটেলে, রেস্টুরেন্টে, কোনো একটা মানুষের বাড়িতে কাজের লোক অবস্থায় আছেন। তখন আপনাকে বলা হচ্ছে যে তুমি যাও আমেরিকায়, গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দাও। এদিকে আমেরিকায় আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবস্থায় আছেন আপনি আমেরিকার আদালতে। 5 নাম্বার, কেন মুসা আলাইহিস সালাম আপনার চেয়ে দুর্বল? এখন তো কোরআন পড়লে মনে হয় মুসা আলাইহিস সালাম অনেক বড় নবী, আমাদের ব্রেনে, জেহেনে অনেক বড় নবী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। এই জন্য আমি যেটা বলতেছি এটা উদাহরণ দিয়ে না বুঝলে আপনার ব্রেনে ঢুকবে না, যে মুসা আলাইহিস সালাম কত অসহায়, কত দুর্বল অবস্থায় তাকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে। এতে এভাবে না মিলিয়ে দিলে আপনি ধরতে পারবেন না। শেষ পয়েন্ট, আজকে আপনার বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়াতে নিজের বাপ দাদা, আত্মীয় স্বজন, পৈতৃক ভিটা আছে। আপনি একটা দেশের নাগরিক, আপনার কোনো বিপদ আপদ হলে যতদূর পারে, যতটুকু পারে বাংলাদেশ সরকার চেষ্টা করবে। প্রবাসে যারা অনেকেই জেলে গ্রেফতার হয়েছিল তাদের তো বের করে নিয়ে এসেছে। একটু হলেও দেশ থাকার কারণে, ন্যূনতম স্বাধীনতা থাকার কারণে একটু হলেও আপনার জন্য কাজ করার মানুষ আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের মেম্বার, যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার সন্তান, কেন পরিচয় দিলে হত্যা করা হবে। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তাহলে এমন গোলাম জাতি, এমন গোলাম কওমের সদস্য মুসা আলাইহিস সালাম, যার আশেপাশে দাঁড়ানোর মতো কেউ আছে? আশেপাশে দাঁড়ানোর মতো কেউ আছে? কেউ নাই, সমস্যা নেই। তাহলে আশা করি আপনি এখন বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে, ফেরাউন পরাজিত হবে, এইটা তো বহু পরের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যাওয়ার সাহসই করবে না। সাহস করবে না দেখেই তো পালিয়েছে। বোঝেননি মনে হয় আমার কথা? দুনিয়ার শক্তিতে মুসা আলাইহিস সালামের এই সাহস হওয়া অসম্ভব যে উনি মিশরে ফিরে গিয়ে ফেরাউনের সামনে দাঁড়াবে। বিজয় বহু পরে। তাহলে একটাই রাস্তা আছে। কোন সেই চাবিকাঠি, যেই চাবিকাঠিতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালো? কোন সেই চাবিকাঠি, যেই চাবিকাঠিতে ফেরাউন পরাজিতও হলো, মুসা আলাইহিস সালাম জিতেও গেল? এটা পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য ঘটনার একটা। সেই চাবিকাঠির নামই হচ্ছে ইমান বিল গায়ব, গায়েবী মদদ, গায়েবের উপর ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সকল নবী রাসূলকে গায়েব দেখিয়েছে, এক একজনকে এক এক গায়েব দেখিয়েছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে জেরুজালেম, জেরুজালেম থেকে সপ্তম আসমান সফর করিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার গায়েবের নিদর্শন দেখানোর জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাত জাহান্নাম গায়েব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েব না নিজের চোখে দেখেছে? নিজের চোখে দেখেছে। আর সপ্তম আসমান আমাদের কাছে কি গায়েব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছে। তাহলে গায়েবের উপর আমার ঈমান বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বেশি? ওই যে যেটা আমি বলছি, আপনি আমাকে চোখে দেখছেন, আমি বক্তব্য দিচ্ছি। তাহলে এই লেভেলের ঈমান থাকতে হবে যেখানে ফেরেশতারাও আছে কিন্তু দেখতে তো পাচ্ছেন না, কিন্তু ঈমানের মাত্রাটা ওই লেভেলের হতে হবে। এটা হলো গায়েবের উপর ইয়াকিন। নবীরা গায়েব দেখেছে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কখনো মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন? দেখেননি। তাহলে মৃতকে জীবিত করা একটা গায়েব।
আর এইটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা বানিয়ে দিয়েছে ঈসা আলাইহিস সালামের জন্য। এটাকে কার জন্য মুজিজা বানিয়ে দিয়েছে? ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা বানিয়ে দিয়েছে। যে ঈসা আলাইহিস সালাম সকাল সন্ধ্যা যে কোনো মানুষ, মৃত মানুষ যতবার ইচ্ছা যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলে বিসমিল্লাহ বিইজনিল্লাহ, ও মৃত থেকে জীবিত হয়ে যাবে। আল্লাহু আকবার। যে কোনো জায়গা থেকে কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিবে, ওই কাদামাটি পাখি হয়ে আকাশে উড়ে যাবে। তাহলে এটা আমার আপনার জন্য গায়েব, আর এই গায়েবই ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা। উনি সকাল সন্ধ্যা করতেছে। তাহলে এটাই রাস্তা, যে নবীকে গায়েব দেখালে, আয়াত, আল্লাহর আয়াত দেখালে, নবীর অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি হলে, তখন বিপরীত শক্তি যত শক্তিশালী হোক, নবী সেখানে যেতেও পারে, দাওয়াতও দিতে পারে, আবার ওই গায়েবের মদদে কি হয়, বিজয়ী হতে পারে। তা এখন মুসা আলাইহিস সালামের অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি করা ছাড়া ফিরআউনের সামনে দাঁড়ানোর কোনো রাস্তা নাই, সম্ভব নয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে কি? লাঠি। কি করো? তো এই করি। লাঠি ছাড়ো, তো সাপ হয়ে গেল। আল্লাহ বললেন না যে মুসা জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, এই স্পেশাল লাঠি ছাড়লে সাপ হবে। জান্নাত থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি সাপ হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি যেই লাঠি গাছ থেকে কেটে নিয়ে এসে আজ 5-10 বছর থেকে ব্যবহার করতেছি, সেই লাঠি কেমনে জ্যান্ত জীবন্ত সাপ হয়? জাদুকরেরা সিজদা করার পিছনের কারণ হচ্ছে যে জাদুকরেরা তাদের দড়ি এবং তাদের লাঠি দিয়ে যে সাপ তৈরি করেছিল, এই সাপটা ছিল চোখের ভেলকি, জাদুর সাপ, বাস্তব নয়। বুঝানোর জন্য আপনাকে উদাহরণ দেই, অনেক শিশু পার্কে গিয়ে দেখবেন 3D চশমা, ওই চশমাতে দেখবেন কিছু মুভি বা কিছু দেখাবে যেখানে সাপ বাস্তবে এসে মনে হবে আপনাকে ছবল দিচ্ছে। যুবক ছেলেবেলারা গিয়ে দেখে এবং ভয়ও লাগে, যারে আমাকে এসে মনে হয় সাপ কামড় দিল, কিন্তু আসলে ওখানে কি বাস্তব সাপ আছে? বাস্তব সাপ নেই। ওইটা এমন ভাবে 3D প্রিন্ট করা হয়েছে, 3D স্টাইল এডিট করা হয়েছে যে মনে হচ্ছে বাস্তব সাপ এসে আমাকে ছবল দিচ্ছে। তাহলে আজকের আধুনিক প্রযুক্তি দিয়ে যেমন আমরা ডিজাইন দিয়ে, ফটোশপ দিয়ে, ইউটিউব দিয়ে, 3D ক্যামেরা দিয়ে, 3D চশমা দিয়ে আমরা তৈরি করতে পারতেছি, এইরকমই কোন লেভেলের জাদুকরী প্রযুক্তি তাদের কাছে ছিল, যে জাদুকরী প্রযুক্তিতে লাঠি এবং সাপ চোখে মনে হচ্ছিল, লাঠি এবং দড়ি চোখে মনে হচ্ছিল সাপ হয়ে গেছে, কিন্তু আসলে জ্যান্ত জীবন্ত সাপ হয়নি। আর মুসা আলাইহিস সালামের লাঠি যখন ছাড়া হয়েছে, তখন একদম আপনার পুকুরে, আপনার বিলে, যেটা আল্লাহর সৃষ্টি, যেটা আস্ত সাপ, ওই আস্ত সাপে পরিণত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর এইটা কোনো একটা জিনিসকে চেঞ্জ করে আস্ত সাপে পরিণত করা, এটা আজকে অসম্ভব। আজকের বিজ্ঞানও পারবে না যে এই লাঠিকে এখন আস্ত জ্যান্ত জীবন্ত সাপ বানিয়ে দিবে। আল্লাহর তৈরি করা সাপ ছাড়া কেউ আস্ত জ্যান্ত জীবন্ত সাপ নিয়ে আসতে পারবে না, আজকের বিজ্ঞানও সম্ভব নয়। এই জন্য জাদুকরদের মাথা নষ্ট হয়ে গেছে যে মুসার লাঠি যেটা সাপ হয়েছে এটা বাস্তব সাপ, এই জাদুর সাপ নয়। তখন সবাই সিজদায় পড়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে তার হাতের লাঠি বাস্তব জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়ে যাচ্ছে, তখন ওনার অন্তরে ইয়াকিন হলো যে উনি বাস্তবে যা দেখেন তাই সবকিছু নয়, এবং উনি এই কালেমার উপর ইয়াকিন তৈরি হলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহর শক্তির তুলনায় ফিরআউনের শক্তি দুর্বল না, আল্লাহর শক্তির তুলনায় ফিরআউনের শক্তি কমজোর, আল্লাহ বেশি জোর, আল্লাহ বেশি শক্তিশালী, ফিরআউন কম শক্তিশালী না। আল্লাহর শক্তির তুলনায় ফিরআউনের শক্তি সমান 0। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যের অর্থ কি? আল্লাহর শক্তির তুলনায় ফিরআউনের শক্তি কি কম, দুর্বল, নাকি 0? এই বাক্যের উপর ইয়াকিন মুসা আলাইহিস সালামের কালবে ঢুকে গেছে, কেন উনি গায়েব দেখে নিয়েছে। এখন উনি ফিরআউনের সামনে দাঁড়াতেও পারবে, ফিরআউনকে দাওয়াতও দিতে পারবে, আর এই এক ভরসাতেই, আর এই এক গায়েবী মদদে উনি জিতেও যাবে, ফিরআউন পরাজিত হবে। তাহলে এটাই হলো নবীদের বিজয়ের সিক্রেট, যে নবীদের অন্তরে গায়েবের উপর ইয়াকিন আছে, আর আল্লাহ তাদের বিপদে আপদে গায়েব থেকে কি করেছে? সহযোগিতা করেছে। এটা গায়েবে নির্ধারিত মুসলমানদের বিজয়ের রোডম্যাপ। কেমনে মুসলমানেরা বিজয়ী হবে তার রোডম্যাপ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হয়ে আসলেন নদী, ঘটনাক্রমে মধ্যের ঘটনাগুলো না বলি, আল্লাহ জেরুজালেমে যুদ্ধ করতে বললেন। তো বানু ইসরাইলরা বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন। বানু ইসরাইলরা বলল, জেরুজালেমে জাব্বারিন, 30-40 তালা লম্বা দেহের অধিকারী মানুষেরা বসবাস করে। লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এত বড় শক্তিশালী জাতির সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। তখন 2 জন যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, তারা বলল, আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করো, আল্লাহর সাহায্যে তোমরা বিজয়ী হয়ে যাবা। একটা হারুন আর একটা ইউশা বিন নুন।
তো বাকি বানু ইসরায়েলরা রাজি না হয়, আল্লাহর আযাব আসলো। 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেল। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন জাতিকে বুঝালো যে তোমরা যে এভাবে পিছপা হয়ে গেলা, তওবা ক্ষমা করে চলো, যুদ্ধ করা ছাড়া কোনো রাস্তা নেই। তওবা ইস্তেগফার করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। শুক্রবারের দিন বিকেল বেলা সূর্য ডুবার 1-1.5-2 ঘন্টা আগে যুদ্ধে জিতে জিতে এরকম অবস্থায়, কিন্তু সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা শনিবারের দিন মুসা আলাইহিস সালামের দিনে পবিত্র দিন, জুমার দিনের মতো এই দিনে যুদ্ধ চলবে না। আর যুদ্ধে জিততে আরো 4-5 ঘন্টা যুদ্ধ করা লাগবে। তাহলে এখন যদি যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় শনিবারের কারণে, তাহলে আবার রবিবারে যুদ্ধ শুরু করা কঠিন নতুন করে। আর এখন এই ধাক্কাতে বিজয় হয়ে গেলে হয়ে যাবে। তখন ইউশা বিন নুনের ব্রেনে কাজ করতেছে যে এখন একটা বুদ্ধি আছে আজকে জিতার, সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে। কোন মানুষের ব্রেনে এটা আসতে পারে? কেমনে আসতে পারে? মানুষ কেমনে চিন্তা করতে পারে যে আমার আর 1-1.5 ঘন্টার মধ্যে সূর্য ডুবে গেলে আমার যুদ্ধ বন্ধ করতে হবে, আমি হেরে যাব, অতএব আমার সময় দরকার, অতএব আমাকে কাকে থামাতে হবে? সূর্যকে থামাতে হবে। তাহলে ইউশা বিন নুনের গায়েবের জ্ঞান কি পরিমাণ আছে এবং গায়েবের উপর ইয়াকিন কি পরিমাণ আছে যে এই বুদ্ধি তার মাথায় আসতে পারে যে সূর্য থামাতে হবে। তো ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন। সহিহ বুখারীর রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন। উদাহরণ নাম্বার 3, এটাও বানু ইসরায়েলেরই উদাহরণ। এই ইউশা বিন নুনের বিজয়েরও 200-300 বছর পর এদেরকে আবার আর এক বাদশাহ জেরুজালেম থেকে বের করে দিয়েছে, তার নাম জালুত। তো আবার তাদের উপর আল্লাহর যুদ্ধের আদেশ, নতুন নেতা নির্ধারণ করা হলো তলুত। এই যুদ্ধের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালামও আছে, তখনও নবী হয়নি। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 20-22 বছর, তখন নবী হয়নি। তখন নবী হচ্ছে শামুয়েল নবী, আর নেতা হচ্ছে তালুত। আল্লাহ কোরআনে বলছে সামনে নদী আছে, নদীর পানি পান করা যাবে না, পানি পান না করে সাঁতার কাটে পার হতে হবে। যারা পানি পান না করে পার হতে পারবে তারা যুদ্ধ করবে, যারা পানি পান করবে তারা বাতিল, যুদ্ধ করার যোগ্য নয়। মাত্র 300+ সামথিং মানুষ পানি পান না করে পার হয়েছে। এরা নদী পার হওয়ার পর দেখে যে জালুতের লক্ষ লক্ষ বাহিনী। তখন কোরআনের আয়াত, তারা বলছে লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি, আজকে জালুতের বাহিনীর সামনে যুদ্ধ করার আমাদের কোনো শক্তিই নেই, মানে যুদ্ধই সম্ভব নয়। লক্ষ লক্ষ বাহিনীর মোকাবেলায় 300 জন, এটা যুদ্ধই নয়। তখন তাদের মধ্যে একদল মানুষ যাদের গায়েবে ইয়াকিন ছিল, যারা গায়েব জানতো, তারা বলল কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আরে কত দুর্বল জাতিকে আল্লাহ কত শক্তিশালী জাতির উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে, বলেন আল্লাহ। যুদ্ধ করলো, বিজয় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম নিজে হাতে জালুতকে হত্যা করলেন, পরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিলেন। উদাহরণ নাম্বার 4, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরে, উহুদে, খন্দকে কোনোটাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে শক্তিশালী ছিলেন না। প্রত্যেকটাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে কি ছিলেন? দুর্বল ছিলেন। খন্দকে সবচেয়ে বেশি দুর্বল ছিলেন, কেননা বদরে আবু জাহাল নিয়ে আসছিল 1000, উহুদে আবু সুফিয়ান নিয়ে আসছিল 2000, খন্দকে আবু সুফিয়ান নিয়ে আসছিল 10,000। বদরে আর উহুদে ছিল শুধু মক্কার মানুষ, খন্দকে ছিল সারা আরব বিশ্বের, আজকে পুরো সৌদি আরবের মানুষ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 500 থেকে 700 জন। কেন? 300-400 মুনাফিক, এরা হেল্প করবে না। 3টা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, এই 3টা ইহুদি গোত্র নাম কাস্তে চুক্তি স্বাক্ষর করে রেখেছে, কিন্তু ভিতর থেকে কাফেরদের সাথে যোগাযোগ রাখতেছে, তোমরা যে কোনো মূল্যে মোহাম্মদকে পরাজিত করতে পারলে আমরা তোমাদের সাথে, আমরা এদের হেল্প করতেছি না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 500 থেকে 700 জন, আর বাইরে ঘেরাও করে আছে কতজন? কতজন বলেন তো? 10,000 জন। পৃথিবীর কোন মূলনীতিতে এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় সম্ভব নয়। বদরও সম্ভব ছিল না। বদরে ঘোড়াই ছিল না যুদ্ধ করার, ঘোড় সওয়ারই ছিল। মক্কা থেকে যারা আসছিল ওদের অন্তত ঘোড় সওয়ার ছিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের একটাই রাস্তা, সেটা 1 নাম্বার গায়েবের উপর ইয়াকিন, 2 নাম্বার গায়েবের সাহায্য। 2 নাম্বার কি? গায়েবী মদদ, গায়েবের সাহায্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কেমনে গায়েব থেকে সাহায্য আসবে, যেহেতু ওনার কাছে ওহী হয়, উনি জানবেন না? আমি তো যেগুলো বলছি এগুলো তো কোরআন হাদিস নবীদের জীবনী থেকেই বলতেছি, তো নবীদের কাছে সরাসরি ওহী হয়। তাহলে নবীরা গায়েবের সূত্র জানে কেমনে গায়েব থেকে সাহায্য নিয়ে আসতে হবে। গায়েব থেকে সাহায্য নিয়ে আসার একটা গোপন ট্রিক্স হচ্ছে রাতের সালাত। গায়েব থেকে সাহায্য নিয়ে আসার একটা গোপন সিক্রেট মূলনীতি কি? রাতের সালাত। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি কিসের সালাত? রাতের সালাত। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত পড়ে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সালাতে দাঁড়িয়ে বদরের আগের রাতে, বদরের দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আল্লাহর নবী, এত আপনি নবী, আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে সবসময় যোগাযোগ রক্ষা করে, আর আপনি এই এত লম্বা সময় যাবত সালাত আদায় করতেছেন, হয়েছে, বাস যথেষ্ট। তাহলে যদি দুনিয়ার মূলনীতিতে বিজয় সম্ভব হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতো না।
মোহাম্মদ ইসলাম জানে যে ইসলামের বিজয় দুনিয়ার শক্তিতে সম্ভব নয়। কার সাহায্য দরকার? আল্লাহর সাহায্য দরকার। তাহলে মোহাম্মদ ইসলাম জানে আল্লাহর সাহায্য কিভাবে পেতে হয়। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য উনি রাতের সালাতে দাঁড়িয়েছে। আর আমরা 5 ওয়াক্ত সালাতি আদায় করি না, তাহলে কেমনে বিজয় হবে? বুঝেননি মনে হয় আমার কথা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কেমনে বিজয় হবে, কেমনে গায়েব থেকে মদদ আসবে, এই জন্য উনি রাতের সালাতে দাঁড়িয়েছে। আর আমরা 5 ওয়াক্ত সালাতে আদায় করি না, মনে করছি মিছিল দিয়ে ইসলাম বিজয় হবে। অসম্ভব, অসম্ভব। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। এটা ফুল স্টপ, সম্ভব নয়। অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। তোমাকে এটা জানতে হবে কেমনে আল্লাহর সাহায্য পাবা। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করো, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী বিজয় করতে পারবা। আর আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করতে পারবো না, দুনিয়াবী রাস্তায় যত পারো চেষ্টা করো। মন্দিরে পাহারা দেওয়া বাদে মন্দির বানিয়ে দাও, তাও সমস্যা নেই, বিজয় হবে না। বুঝেননি মনে হয় আমার কথা? এখন তো মন্দিরে পাহারা দিচ্ছ, কয়দিন পর মন্দির বানাও, সমস্যা নেই। কয়দিন পর মূর্তি বানাও, তাও বিজয় হবে না। কেননা যেই রাস্তায় আল্লাহর সাহায্য পাওয়া যাবে ওই রাস্তায় তুমি না। তাহলে চলতে হবে কোন রাস্তায়? শর্ত পূরণ করতে হবে আল্লাহর সাহায্য পাওয়া। ওই সিক্রেট কোথায় পাবেন? কোরআনে পাবেন, নবীদের জীবনীতে পাবেন। আমি সারমর্ম করে করে ভেঙে ভেঙে আপনাকে দিচ্ছি, কিন্তু এগুলো সব নবীদের জীবনীতে আছে এবং এটাই গায়েবে নির্ধারিত রোডম্যাপ। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যেটা মক্কা বিজয়ের পর। এই যুদ্ধে সবচেয়ে বেশি সাহাবী অংশগ্রহণ করেছিল, পরিমাণ 12,000। সাহাবীরা জীবনে 300, 400, 500, 600 বেশি দেখেনি মানুষ। হুদায়বিয়াতে ছিল 1500, বদরে ছিল 300, উহুদে ছিল 700, খন্দকে একই রকম 700,000, হুদায়বিয়াতে 1500। আর হুনাইনে কতজন মানুষ দেখছে? 12,000। তো 12,000 মানুষ দেখে সবার মাথা নষ্ট, যে আজকে তো আমরা জিতেই যাব। তাহলে বদরে ছিল দুর্বল, ভরসা ছিল কার উপর? আল্লাহ। উহুদে খন্দকে দুর্বল, ভরসা কার উপর? হুনাইনে যখন দেখছে মুই কি হনুরে, তখন আল্লাহর উপর ভরসা নাই, মনে করেছে নিজের শক্তিতে জিতে যাবে। তো মুসলমানদের যে নিজের শক্তিতে বিজয় হয় না, নবী জীবিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের মাঠে আছে, কিন্তু মুসলমানেরা মনে করে নিয়ে যে 12,000 সৈনিক হওয়ার কারণে ওরা ওদের শক্তিতে জিতে যাবে, যুদ্ধের শুরুতেই পরাজয়। সব সাহাবী পালিয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে। ইতিহাস পড়ে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোড়া থেকে লাফ দিয়ে চিৎকার করে বক্তব্য দেওয়া শুরু করলো। তার চাচা আব্বাসের আওয়াজ আরো উঁচু ছিল। চাচা আব্বাসকে ডাক দিয়ে বললো, চাচা আমি যা বলছি আপনিও মানুষজনকে এইভাবে ডাকতে থাকেন। তারপরে আল্লাহর নবীর বক্তব্য যখন শুরু হলো, চাচা আব্বাসের বক্তব্য যখন শুরু হলো, তখন 1 2 জন করে সাহাবী ফেরত আসতে লাগলো পালানো থেকে। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হবে, নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে পরাজয় হচ্ছে। তাহলে বিজয় হবে শুধু কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করবে না, আল্লাহ গণবেও না। তুমি কি কোন ভাগাড়ে পড়ে মরে গেলে, কি কোন জঙ্গলে পড়ে মরে গেলে, আল্লাহর দেখার দায়িত্ব নাই। দুনিয়াবী রাস্তা ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না। গোলামীর জিঞ্জির ভাঙতে হবে আল্লাহর দেওয়া রাস্তা অনুযায়ী। গোলামীর জিঞ্জির ভাঙতে হবে গায়েবে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী। গোলামীর জিঞ্জির ভাঙতে হবে নবীদের মূলনীতি অনুযায়ী। সেটাই কি? সেটা হচ্ছে আল্লাহর সাহায্য পেতে হবে। আল্লাহর সাহায্য পেতে হলে কি লাগবে? 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। ঈমান বিল গায়বে কেন ইয়াকিন লাগবে, এটা আপনাকে বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরেন আজকে আপনি আমাকে বললেন, আব্দুল্লাহ ভাই আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম। মনে করেন আমিও নির্বাচনে দাঁড়ালাম, সব আসন থেকে জিতে আমি ক্ষমতায় চলে গেছি। কথার কথা, নির্বাচনে ক্ষমতায় জিতে যাওয়ার পর আমি আজকে এখন পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাচ্ছি রাষ্ট্রে। তো পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে গেলে আশেপাশের দাদা বাবু, দূরের পাশ্চাত্য বাবুরা, এরা কেউ পছন্দ করবে? পছন্দ করবে না। আপনাকে অর্থনৈতিক অবরোধ দেবে। অর্থনৈতিক অবরোধ দিলে তখন আপনার ডলার আসা বন্ধ হয়ে যাবে, ইউরোপ আমেরিকা থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে, এনজিওর অনুদান বন্ধ হয়ে যাবে, জাতিসংঘের অনুদান বন্ধ হয়ে যাবে, IMF এর লোন বন্ধ হয়ে যাবে, এই রাষ্ট্রের মধ্যে জিনিসপাতির দাম বেড়ে যাবে, ভালো মতন বিদ্যুৎ পাবেন না, এসি ফ্রিজ যা চলছিল সব শেষ, একটু ডাউন জগতে চলে যাবেন। যখন ডাউন জগতে চলে যাবেন, তখন ব্রাহ্মণবাড়ির মানুষ বলে, রাখো তোমার ইসলাম, এর চেয়ে সেকুলারিজমই ভালো, যেখানে ডলার আসে, যেখানে এসি চলে, ফ্রিজ চলে। কথা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে কখন সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করা? যখন অন্তত 50% বেশি মানুষ একটা রাষ্ট্রের, অন্তত 50% বেশি মানুষ, অন্তত 30% মানুষ, অন্তত 20% মানুষ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। ঈমান বিল গায়বে ইয়াকিন আপনাকে এবার উদাহরণ দিই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ যেই জাতির ঘটনা বলতেছে, এদেরকে একটা গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে সেখানে ঝাঁপ দিতে বলা হয়েছে। হয় ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ঝাঁপ দাও। কোরআনের আয়াত, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আজকে যত মানুষ এই গর্তে আগুনে ঝাঁপ দিচ্ছে, এর একটাই কারণ, এরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, এই জন্য এদেরকে আগুনে ঝাঁপ দিতে বলা হচ্ছে। তো সব মানুষ আগুনে ঝাঁপ দিয়ে দিচ্ছে, এমনকি মা তার কোলের বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিচ্ছে।
এখন কেমনে একটা মা তার কোলের বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিতে পারে? একটাই উত্তর, এই যে জাতি যারা আগুনে ঝাঁপ দিচ্ছে এরা ইয়াকিন রাখে যে এই আগুনই জান্নাত। বলেন আল্লাহু আকবার। এরা ইয়াকিন রাখে যে আমি যদি আগুনে ঝাঁপ না দিয়ে বাড়িতে ফিরে যাই তাহলে আমার বাড়ির এসি, আমার বাড়ির ফ্যান, আমার বাড়ির ফ্রিজ হচ্ছে জাহান্নাম। আর যে আগুনে আমি ঝাঁপ দিচ্ছি আগুন কি সাক্ষাৎ জান্নাত, ওরা আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছে। তাহলে জান্নাতের প্রতি ওদের কোন লেভেলের ইমান বিল গায়বে ইয়াকিন ছিল, মৃত্যু পরবর্তী জীবনের উপর কোন লেভেলে ওদের ইমান বিল গায়বে ইয়াকিন ছিল, যে পুরো একটা জাতি আগুনে ঝাঁপ দিয়ে শেষে গেছে। ওই লেভেলের ইমান বিল গায়বে ইয়াকিন যতদিন হবে না ততদিন আপনি আমাকে মেরে তাড়িয়ে দিবেন যে রাখো, তোমার ইসলাম দরকার নেই, আমার দরকার ইসি, আমার দরকার টাকা, আমার দরকার ফ্রিজ, আমার দরকার ডলার। এই জন্য প্রথম শর্ত দেওয়া আছে ইমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। ইমান বিল গায়বের মধ্যে আছে পরকালমুখী জীবন, মানে তখন প্রাধান্য পাবে যে একবার কল্পনা করে ফেলেছে যে আমি আর পৃথিবীতে নাই, আমি মারা গেছি, তার জীবনটাই তো পরকালমুখী। আমরা তো বারবার ভাবতেছি না আর মনে হয় কিছুদিন বাঁচবো, আর 5-10 বছর মনে হয় বাঁচবো, তখনই তো কম্প্রোমাইজ শুরু হয়। কিন্তু মারা তো একদিন যাবে। তাহলে আপনাকে ইয়াকিন তৈরি করতে হবে কি, যে না আমি মারা গেছি, যেন আমি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছি, যেন আমি কবরে চলে গেছি। আজ থেকে 100 বছর পর তো কেউ থাকবেন না, কে এখানে যারা আছেন কেউ থাকবেন না। তাহলে যখনই আপনি চিন্তা করে ফেলবেন যে আমি মারা গেছি, তখনই আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে, তখনই আপনার ইমান বিল গায়বে ইয়াকিন তৈরি হবে। 2 নাম্বার, ইমান বিল গায়েবের সাথে আবারও একটু সামারি করি, বক্তব্য লম্বা করব না, যে আমরা গোলামির জিঞ্জির ভাঙতে চাই। গোলামির জিঞ্জির ভাঙতে চাইলে 4টে জিনিস লাগবে। 1, ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে। 2, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা লাগবে, কেননা এটাই নেতৃত্ব। আর মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজি কি বলেন তো, একটু জোরে বলেন তো কি? গোলামি। মানে যত এমপি, মন্ত্রী, মিনিস্টার 2 নম্বরই রাস্তা দিয়ে নির্বাচন করে ক্ষমতায় যাবে, এরা মানুষের কাছে নেতা হলেও আল্লাহর কাছে কি? গোলাম। এবং এখানে আর একটা উদাহরণ আপনাকে বলে নিই, আজকের বিশ্বের মুসলমানেরা আজ থেকে 1500 বছর আগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই গুণে দুর্বল, এই গুণটাতে দুর্বল। এত বড় কথা কেন বলে দিলাম? যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, বাঞ্ছারামপুরের মুসলমান, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান, আবু জাহাল, আবু লাহাব, আবু তলেব, আবু সুফিয়ান, এদের চেয়ে খারাপ হয়ে গেলাম? আপনাকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান। কয় সন্তান? 2 সন্তান। একজনকে আল্লাহ দিলেন যে তুমি জেরুজালেম, ইসহাক, ফিলিস্তিন। আর একজনকে আল্লাহ দিলেন ইসমাইল, মক্কা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই লম্বা সময় মক্কায় কি হয়েছে কেউ জানে না। কিন্তু এই লম্বা সময় কি ঘটতেছে, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ কুয়ায় পড়ে চলে গেল মিশর। ধরেন এটা যদি জেরুজালেম হয়, এখান থেকে চলে গেল মিশর। মিশরে ইউসুফের মৃত্যুর পর এই বানু ইসরাইল, ইউসুফ আর ইউসুফের ভাইয়েরা সব হয়ে গেল ফেরাউনের গোলাম। 300 বছর ফেরাউনের গোলাম থাকলো। মুসা আসলো, হারুন আসলো, এদেরকে গোলামি থেকে বাঁচিয়ে আবার জেরুজালেমে নিয়ে আসলো। সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পর আবার জেরুজালেম, ইউশা বিন নুন যুদ্ধ করে জেরুজালেম বিজয় করলো। তারপর ওদের আবার জেরুজালেম থেকে বের করে দেওয়া হলো। আবার দাউদ এবং সুলাইমান জেরুজালেম বিজয় করলো। তলুত, দাউদ এবং সুলাইমান সারা বিশ্বে ক্ষমতা প্রতিষ্ঠিত করলো। দাউদ সুলাইমানের আবার অনেক পরে ঈসা, ইয়াহিয়া, জাকারিয়া, মারিয়াম, তারপরে বানু ইসরাইলের ঘটনা শেষ। তো এই যে লম্বা উত্থান পতন চলতেছে বানু ইসরাইল, এই লম্বা উত্থান পতনেরা অনেকবার গোলাম হয়েছে। অনেকবার কি হয়েছে? গোলাম হয়েছে। যেমন ফেরাউনের 300 বছর গোলাম হয়েছে। আর গোলামিতে মানুষ মিথ্যা বলা শিখে, গোলামিতে মানুষ দুর্নীতি করা শিখে। না হলে দেখেন দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহ বলছে শনিবারের দিন দাউদ যখন কোরআন পড়ে, জাবুর পড়ে, মাছ আসে, এই মাছ তোমরা ধরবা না, রবিবারের দিন ধরবা, ঠিক আছে? শনিবারের দিন ধরবা না। তো এরা কি করেছে, শনিবারের দিন এই মাছগুলোকে আটকে রেখেছে, ধরেনি, বানা দিয়ে বেড়া দিয়ে আটকে রেখেছে, আটকে রেখে রবিবারের দিন ধরছে। তাহলে কি পরিমাণ 2 নম্বর বুদ্ধি, ধোকাবাজি, চুরি চামারি, বাটপারি। এরা নবীর সন্তান, ইসহাকের সন্তান, ইব্রাহিমের সন্তান, ইয়াকুবের সন্তান। এগুলো 2 নম্বর রাস্তা শিখলো কিভাবে? গোলামি করতে করতে শিখেছে। কেন যখন মানুষ গোলাম হয় তখন একটা রুটির জন্য মিথ্যা বলে, একটা রুটির জন্য আরেকজনকে হত্যাও করতে পারে। কিন্তু এই যে ইসমাইলকে রেখে গেল, এই ইসমাইলকে রাখার পর এইদিকে যা ঘটতেছে, এই লম্বা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত মক্কায় না আবাদ হয়, মক্কায় না নদী আছে, মক্কায় না কোনো উৎপাদন আছে, না মক্কায় কোনো রাজা বাদশার কোনো কেন্দ্রীয় ক্ষমতা আছে। ফলত মক্কা কেউ দখল করতে যায়নি। আব্রাহা দখল করতে গেছিল একবার, তাও কাবার কারণে পারেনি। তো মক্কা যেহেতু কেউ দখল করতে যায়নি, ইসমাইলের সন্তানেরা কেউ গোলাম হয়নি। বুঝলেন আমার কথা? যে ইসমাইলের সন্তানেরা কোনোদিন কারো গোলাম হয়নি। ফলত মক্কার কাফের মুশরিক কোরাইশরা জন্মগত মিথ্যা, দুর্নীতি বলা শিখেনি। উদাহরণ 1, আব্দুল মুত্তালিব মুশরিক, কিন্তু আব্দুল মুত্তালিবের রেকর্ড হিস্ট্রিতে কেউ দেখাতে পারবে না যে কারো 1 টাকা মেরে নিয়েছে, কারণ আমি 2 নম্বরই করেছি, মিথ্যা বলেছি। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তলেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মৃত্যু পর্যন্ত কালেমা পড়ালেও পড়েনি। কিন্তু আবু তলেবের হিস্ট্রিতে কেউ দেখাক, কেউ পৃথিবীর কেউ দেখাক যে আবু তলেব মানুষের সাথে 2 নম্বরই করেছে, 2 টাকা মেরে নিয়েছে, ঠিক আছে, মিথ্যা বলেছে, দুর্নীতি করেছে, জিনা।
এদের রক্তের মধ্যেই নাই, শিখেই নি। আবু সুফিয়ান যখন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, বদর, উহুদ, খন্দক, মোহাম্মদ সাল্লামের সাথে যুদ্ধ চলা অবস্থায় আবু সুফিয়ানকে জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াস, রোমান বাইজেন্টাইন এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে। এত বড় শত্রু হওয়ার পরও আবু সুফিয়ান মোহাম্মদ সাল্লামের নামে মিথ্যা বলেনি, অথচ তখন কোনো রেকর্ডার নাই, কোনো ক্যামেরা নাই, কিচ্ছু নাই। তাহলে কাফের আবু সুফিয়ান তার চিরশত্রু মোহাম্মদ সাল্লামের নামে মিথ্যা বললো না, আর আপনি দেখেন এই গণতন্ত্রের জন্য, একটা এমপি পদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের সাথে কত মিথ্যা বলতেছে, কত দুই নম্বরই করছে, কত লিয়াজু করতেছে, কত কে কাকে নামানোর চেষ্টা করতেছে। তাহলে এদের মধ্যে কিসের গুণ বিরাজ করতেছে? গোলামির গুণ বিরাজ করতেছে। তো এই জন্য আবু তলেব, আবু সুফিয়ান, এদের মধ্যে নেতৃত্বের একটা গুণ জন্মগত ছিলই, সেটার নাম সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। নেতৃত্বের আর একটা গুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দিয়েছে, সেটার নাম তাওহীদ, সেটার নাম ঈমান, সেটার নাম ঈমান বিল গায়ব, শিরক থেকে মুক্ত হওয়া। এই দুটো গুণ যখন এক জায়গায় একত্রিত হয়ে গেছে, যে দুটাকে আমি এক নম্বরে মানে প্রথমে রেখেছি, এক নম্বরে রেখেছি ঈমান বিল গায়ব, দুই নম্বরে ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা মক্কার কাফির মুশরিকদের আগে থেকেই ছিল, আবু তলেব, আবু সুফিয়ান এদের মধ্যে ছিল না কি? ঈমান বিল গায়ব ছিল না, তাওহীদ ছিল না। এটা নিয়ে এসে কে দিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার পর এরাই, এই মক্কার কাফের মুশরিকদের পরবর্তী বংশধরেরাই, যেমন আবু তলেব কাফের, তার ছেলের নাম আলী, ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব। আবু সুফিয়ান নিজেই তো মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেল। আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, মুআবিয়ার পরবর্তী বংশধর হচ্ছে উমাইয়া খেলাফত। এরা মক্কার রাখাল থেকে অর্ধ পৃথিবীর শাসক হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এ হলো নেতৃত্বের গুণ, গোলামি থেকে মুক্তির রাস্তা। প্রথম দুইটা পয়েন্ট, ঈমান বিল গায়ব, ন্যায়পরায়ণতা। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। সৎ আমল এক প্রকারের টেকনোলজি। দেখেন, যুদ্ধের মাঠে মানুষের ব্রেনে কাজ করবে যে আমি যদি যুদ্ধে জিততে চাই, আমার আরো বম দরকার, আরো অস্ত্র দরকার, আরো গুলি দরকার, আরো তরবারি দরকার। আর আল্লাহ নবী বলতেছে যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হবে। এটা কোনো লজিক্যাল কথা হলো? যুদ্ধের মাঠে অর্ধেক গার্ড দিবে, অর্ধেক সালাত আদায় করবে। অথচ যুদ্ধের মাঠে তো জিতা দরকার, নিজের জীবন বাঁচানো দরকার। এখানে সালাত কোথায় থেকে আসে? তাহলে যুদ্ধের মাঠে যেটা সালাতুল খৌফ, তথা যুদ্ধ চলা অবস্থা তো সালাত আদায় করতে হবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই সালাতই গায়েবী মদদের উৎস। যেহেতু মুসলমানদের আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হবে না। তরবারিতে বিজয় হবে? কথা বলেন না যে তরবারিতে বিজয় হবে, অস্ত্রপাতিতে বিজয় হবে, কি দিয়ে বিজয় হবে? আল্লাহর সাহায্যে বিজয় হবে। তো আল্লাহর সাহায্য আনতে হলে কি লাগবে? সালাত লাগবে। যেমন আপনি মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন, তারপরে আপনার ফেস ভেরিফিকেশন দিয়েছেন, তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, মোবাইল ওপেন হয়ে যাচ্ছে। এরকম গায়েবের সাহায্যের দরজার চাবি ওপেন হয়ে যাবে। এই যে এইটা আপনি যখন সালাতে দাঁড়িয়ে গেলেন, রুকুতে গেলেন, এগুলো নূর তৈরি করে উঠতে থাকবে, সব আনলক হয়ে যাবে, অটোমেটিক গায়েবী মদত পৃথিবীতে নেমে আসবে। আর আপনার 5 ওয়াক্ত সালাতেরই নামগন্ধ নাই, মিছিল দিয়ে, ভোট দিয়ে ইসলাম বিজয় হবে? হবে না।